হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মতো দেখুন, মিষ্টি কুমড়া দিয়ে সহজে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ভেজিটেবলস সাধারণভাবে নর্মাল উপায়ে সুন্দর করে ভেজে নিলে ওইটা খেতে তৃপ্তিদায়ক হয়। সব কিছু গুছিয়ে নিয়েছি, আমি এখন রান্না করব, দেখতে থাকুন। চুলায় হাঁড়িতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দেখুন, কালো জিরা নিয়েছি, মিষ্টি জিরা নিয়েছি অল্প কয়টা, এগুলো তেলে ছেড়ে দিচ্ছি ফোড়নে। এগুলি একটু ফুটতে দিব। এখানে আদা রসুন পেস্ট আছে, অল্প করে দিয়ে দিব। এক পিস দারচিনি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ ব্লেন্ডার করা আছে, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব। মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, সব ধরনের মশলা আছে এখানে। খুব সুন্দর একটা ফ্যান বের হয়েছে। কালো জিরা, আদা রসুন পেস্ট, মিষ্টি জিরা সব কিছুই আছে। তো ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে, তাহলে তরকারিটা একটু টেস্ট হয়। এই নিচে ধরে আসছে, মশলাটা হয়ে গিয়েছে, সুগ্রান বেরিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা একটা আলু কেটে দিয়েছি সাথে, আর মিষ্টি কুমড়া। এখানে ব্লেন্ডার করা মশলার পানি আছে মিষ্টি কুমড়ার নিচে, একই সাথে এটা দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়েছি, আমি এটা মিষ্টি কুমড়াটা সুন্দর করে মাখো করে রান্না করব। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হবে আর পানিটাও শুকিয়ে আসবে। মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, নাড়াচাড়া করে দিব।
প্রিয় দর্শক, এ পর্যন্ত যারা আমার সাথে জড়িত আছেন আমার রেসিপিতে, আশা করবো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার পর। এটা সহজ একটা রেসিপি, সুস্বাদু। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে দেব, উল্টে পাল্টে দিব। এটা মিষ্টি কুমড়া দিয়ে সুস্বাদু সহজ একটা রেসিপি। আবার ঢেকে দিব। প্রিয় দর্শক, দেখুন মিষ্টি কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি চা চামচে 2-3 চামচ মাসকালাই ডালের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা এখন নাড়াচাড়া করে দিব মিষ্টি কুমড়ার সাথে। এই মাসকালাই ডালটা মিষ্টি কুমড়া রেসিপিকে আরও একটু সুস্বাদু করে তুলবে। লবণ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। অনেক টেস্টি হয়েছে প্রিয় দর্শক। আর একটু সময় লাগবে, ঢেকে দিচ্ছি আবার। প্রিয় দর্শক, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আলু, মাসকালাই ডাল, মিষ্টি কুমড়া সব কিছু মিশিয়ে রেসিপিটা কি দুর্দান্ত সুন্দর হয়েছে। এটা আমি যখন নামিয়ে নেব, এটা গাঢ় বসে যাবে ঝোলটা। আর শুকাবো না, আর শুকালে বেশি শক্ত হয়ে যাবে। এই যে মিষ্টি কুমড়াগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, মাসকালাই ডাল। দেখুন গাঢ় ঝোলে এটা বসে যাবে একটু পরে। এই নামালে চুলায় বসানো থাকবে, আমি চুলাটা বন্ধ করে দিব। আজ এই পর্যন্ত প্রিয় দর্শক। কখনো ইচ্ছে হলে সুন্দর করে মিষ্টি কুমড়া দিয়ে এমন করে সুন্দর করে কালো জিরার ফোড়নে, মিষ্টি জিরার ফোড়নে, মাসকালাই দিয়ে, আলু দিয়ে মজাদার রেসিপি করে নিতে পারেন। এটা দুর্দান্ত টেস্টফুল একটা রেসিপি। ভালো থাকুন দর্শক, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।